রাস্তার এত ধুলো ময়লার মধ্যেও আমি আমার ফ্ল্যাটটাকে কি করে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি? হ্যাঁ, এই কমন কোয়েশ্চেনটা আমাকে সব সময় সকলেই করে যখনই যারা আমার ফ্ল্যাটে আসে আমার ফ্ল্যাটটাকে দেখতে। আর আজকের ভিডিওতে আমি সেইটাই শেয়ার করব, কিভাবে আমি আমার ঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার রাখি। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ থেকে 7-8 মাস আগে আমি যখন একটা ভাড়ার বাড়িতে থাকতাম, ঠিক তখন থেকে আর এখন নিজের ফ্ল্যাটে, নিজের নতুন ফ্ল্যাটটাকে আমি ঠিক একই রকমভাবে মেনটেন করি। আমার ঘরকে সব সময় ঝকঝকে রাখার জন্য কিছু সহজ অভ্যেস, যেগুলো ম্যাজিকের মতন কাজ করে, যেগুলো আমি নিজে ফলো করি, আর সত্যিই দেখেছি এগুলো ঘর পরিষ্কার রাখার ঝামেলা কিন্তু অর্ধেক কমিয়ে দেয়। তাহলে চলুন আজকে একসাথে শুরু করি আমাদের ক্লিন অ্যান্ড হ্যাপি হোম জার্নিটা। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না, কারণ আজকের এই টিপসগুলো শুধু আপনাদের ঘরকে পরিষ্কারই করবে না, আপনাদের জীবনটাও করবে আরও সহজ আর সুন্দর। দিনের শুরুতেই আমার প্রত্যেক দিন যে কাজকর্মগুলো থাকে রান্নাঘরে, সেগুলো করে নিয়ে আমি চা বসালাম। আজকে চাটা আমি ইন্ডাকশানে বানাচ্ছি, কারণ গতকাল আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। তবে সিলিন্ডারটা এসেও গেছে, কিন্তু ভাবলাম চাটা করে নিয়ে আমি ইন্ডাকশানটা ভালো করে মুছে আবার পরিষ্কার করে তুলে রাখবো, কারণ এই ইন্ডাকশানটা আমি শুধুমাত্র নিরামিষ রান্না করি। আমরা প্রত্যেকেই কিন্তু চাই আমাদের ঘরটা সব সময় ঝকঝকে পরিষ্কার পরিপাটি থাকুক, কিন্তু বাস্তবে কি তা হয়? সকালবেলা তাড়াহুড়ো, বাচ্চাদের স্কুল, রান্না, বাসন মাজা, কাজের চাপ, দিনের শেষে দেখি ঘর যেন নিজের মতো করে একটা ঝড়ের হাওয়া বইয়ে দিয়েছে। আর স্পেশালি আমরা যারা হাউসওয়াইফ, যাদেরকে ঘর সংসারের সমস্ত কাজটা একা হাতেই সামলাতে হয়, তাদের পক্ষে কিন্তু ঘরের সমস্তটা সামলে আবার ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখাটা অনেকটাই কষ্টের। তবে আর একটা কথাও ঠিক, আমরা যে ভাবি যে ঘর পরিষ্কার রাখতে গেলে অনেক সময়, অনেক এনার্জি লাগবে, আসলে ব্যাপারটা কিন্তু পুরোপুরিও ঠিক নয়। ঘর সুন্দর রাখার আসল রহস্য লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট অভ্যেসে, যেগুলো আমরা চাইলে খুব সহজেই ফলো করতে পারি। আর সবচেয়ে মজার কথা হলো, এই অভ্যাসগুলো করলে শুধু ঘর না, আমাদের মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। একবার ভাবুন তো, যদি সকালে ঘুম থেকে উঠে ঘরটা একদম সাজানো গোছানো থাকে, কিচেনটা ক্লিন থাকে, ঘরের আনাচে কানাচে অযথা কোনো জিনিস না ছড়িয়ে থাকে, বাচ্চাদের যে খেলনাগুলো সেগুলো নিজেদের জায়গায় থাকে, তাহলে দিনটা শুরুই হয় একদম পজিটিভ এনার্জি নিয়ে। আর যখন ঘর পরিষ্কার থাকে, আমরা নিজেরাও অনেক বেশি প্রোডাক্টিভ, শান্ত আর হালকা অনুভব করি। আমি তো অবশ্যই করি, কারণ একটা পরিপাটি ঘর মানেই কিন্তু একটা সাজানো গোছানো জীবন। আমি কিন্তু প্রত্যেক দিন আমার সকালের রুটিনটা ঠিক রাখার চেষ্টা করি। যেমন ধরুন, ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাটা পরিষ্কার করা, রুমটাকে ক্লিন করে ফেলা। কারণ আমি যখনই আমার বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, একদম সাজানো গোছানো দেখি, আমার তখন মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আমার ফ্ল্যাটটা একদম রাস্তার উপরে, তাই প্রত্যেক দিন আমি অল্প বিস্তর ডাস্টিংয়ের কাজ করি, কিন্তু সপ্তাহে 2 দিন আমি রাখি একদম ডিপ ক্লিন করার জন্য। ওই দিন আমি মাথায় রেখে দিই যে আজকে আমাকে আমার ঘরের সমস্ত কিছু আনাজ কানাজ ভালো করে পরিষ্কার করতে হবে। তবে আমার মতন যাদের 2-3টে রুম, তারা কখনোই কিন্তু আমরা একসাথে সমস্ত কিছুটা করে উঠতে পারবো না, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার ফ্ল্যাটটা যেমন 3 BHK, তার মধ্যে একটা যে ছোট্ট রুম, সেটাকে আমি একদম সেপারেট করে নিয়েছি। আর প্রত্যেক দিন তো আমার পক্ষে 3টে রুম একসাথে ক্লিন করা সম্ভব নয়, তাই আমি সেটা ভাগ ভাগ করে নিই, কোন দিন কোন রুমটা ক্লিন করব। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকে যেমন এই রুমটা আমি ভালো করে পরিষ্কার করে বেড কভার চেঞ্জ করে টুকটাক যে আমার ডাস্টিংয়ের কাজ ছিল সেটা কিন্তু আমি করে নিলাম। প্রথম আমি মাসে 2বার বেড কভার চেঞ্জ করতাম, কিন্তু দিন দিন ধুলো ময়লা এতটাই বাড়ছে, সেটা 2বারের জায়গায় এখন আমি 3বার করেছি। মাসে 3বার আমি আমার বেড কভারটা চেঞ্জ করে দিই। প্রত্যেক দিন ঘর পরিষ্কার করার সময় যদি মাত্র কয়েকটা মিনিট হাতে এক্সট্রা নিয়ে ঘরের টেবিল বলুন, সেলফ, সোফা বা এক্সট্রা যে আমাদের ঘরে ফার্নিচারগুলো আছে, যদি একটু আমরা ক্লিন করে নিতে পারি, তবে কিন্তু সেরকম ধুলো ময়লার সম্মুখীন আমাদের হতে হয় না, বা পরে গিয়ে সেই অনেকটা কাজের পাহাড় কিন্তু আমাদের মনে হয় না। আর একটা কথা কি জানেন তো, পরিবারের সবাই মিলে যদি টুকটাক করে একটু আধটু কাজ করা যায়, বা কাজগুলোকে যদি ভাগ করে নেওয়া যায়, তাহলেও কিন্তু কাজ অনেকটা কমে। কিন্তু আমার ফ্যামিলিতে সেটা পসিবলই হয় না, কারণ আমার হাজব্যান্ড তো সব সময় কাজে থাকে, তাই ওকে খুব একটা আমি পাই না। তবে আমার এই টুকিটাকি কাজে হেল্প না পেলেও আমার ফ্ল্যাটে 2টো ইম্পর্টেন্ট জিনিস,
সেইটা কিন্তু সম্পূর্ণভাবে ও দেখাশোনা করে। সেটা হলো আমার অ্যাকোরিয়াম আর আমার ঘরে যে সমস্ত গাছ আছে, মানে আমি ইনডোর প্ল্যান্টগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ও দেখাশোনা করে। সেগুলো যদি আমার দায়িত্বে থাকতো তাহলে কিন্তু আমার কাজ বেড়ে হয়ে যেত 3 গুণ। এবার বলি আমার ছেলের কথা। আমার ছেলে যখনই বাড়িতে থাকে তখন কিন্তু ঠাকুর পুজোটা ও করে দেয় বা আমি ওকে দিয়ে করাই। যখন আমার সময় হলো আমি সকালে করে দিই, আবার যেদিন আমার সময় হয় না সেদিন দেখি আমার ছেলে বাড়িতে আছে, তখন কিন্তু ও পুজোটা করে দেয়। তাছাড়াও টুকটাক করে যে কাজগুলো ওকে দিয়ে করানোর মতন সেই কাজগুলো কিন্তু আমি ওকে দিয়ে করাই। এইভাবে যদি পরিবারের সবাই মিলে একটু আধটু কাজ ভাগ করে নেওয়া যায় তাহলেও কিন্তু কাজ করাটা অনেকটাই সহজ হয়ে যায়। এইবার আসি জামা কাপড়ের কথায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রত্যেক দিন একটু আধটু জামা কাপড় বার হয়, আর যেই বাড়িতে বাচ্চা আছে সেই বাড়ির কথা তো আমি বাদই দিলাম। তাই এই প্রত্যেক দিনের জামা কাপড় যদি আমরা প্রত্যেক দিনই কেচে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সপ্তাহের শেষে বলুন বা 3-4 দিন পর পর যে জামা কাপড়ের পাহাড়টা হয়ে যায় সেটা কিন্তু হওয়ার কোনো চান্সই থাকে না। আমিও চেষ্টা করি প্রত্যেক দিনের জামা কাপড় কেচে দেওয়ার, আর আমার যদি প্রত্যেক দিন নাও হয় তবে আমি 2 দিন অন্তর অন্তর জামা কাপড় কেচে দিই। আগে আমি জামা কাপড় কেচে সেই জামা কাপড়গুলোকে রেখে দিতাম, ওই ধরুন 1 দিন 2 দিন পরে সেগুলোকে ভাঁজ করতাম, কিন্তু এখন আর সেটা কখনোই করি না। এখন আমি জামা কাপড় কাচার পরেই সেটাকে সাথে সাথে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিই, এতে আমার অনেকটা হালকা লাগে। আজকে আমার রান্নাবান্নার চাপটা অনেকটাই কম। আপনারা দেখতেই পেলেন আমি কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্নাটাকে সেরে নিলাম। রান্নাবান্নাটা সেরে নিয়ে আমি আবারও লেগে পড়েছি ডাস্টিংয়ের কাজে। ওই যে বললাম আজকে যেহেতু আমার রান্না কম, তাই আজকের দিনটা আমি বেছেই নিয়েছি যে আজকে আমি টুকটাক ডাস্টিংয়ের কাজ করব। প্রত্যেক দিন যখন আমি বাসি ঘরের কাজ সারি তখনও টুকটাক আমি ঝাড়পোছ করে দিই। তবে এই সমস্ত কাজ আমি যেদিনকে আমার রান্না কম থাকে, আমার কাজের প্রেশার কম থাকে, সেই দিনকে কিন্তু করি। আমাদের সংসারে তো কাজের কমতি থাকে না, তাই কখন কোন কাজ কিভাবে করতে হবে টাইম মতন করলে সেই কাজটা খুব ভালোভাবে হয়ে যাবে সেইটার খেয়াল কিন্তু আমাদেরকেই রাখতে হবে। যেমন ধরুন যেদিনকে আমার রান্নাবান্নার অনেক চাপ থাকে সেই দিনকে কিন্তু আমি ঘরের এই সমস্ত এক্সট্রা কাজে যাই না, তাহলে রান্না সেরে খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে যায়। বা যেদিন ধরুন আমি আমার বাথরুম ক্লিনিং করব সেদিনকে আমি কিন্তু আমার রান্নাবান্নার চাপটা একটু কম রাখি। তারপরে যেমন আমি কিন্তু বেসিনে একদমই আমার বাসন জমা করে রাখি না, আমি ব্রেকফাস্ট করার পরে বাসন ধুয়ে নিই। তারপরে ধরুন রান্না করতে করতে টুকটাক যে সমস্ত বাসনপত্র বেরায় সেগুলো ধুয়ে নিই। তাই লাঞ্চ করে এখন বাসন অনেকটাই কম বেরিয়েছে। আমি আমার ঘরের প্রত্যেকটা কাজ এইভাবেই হিসাব করে গুছিয়ে চলি। আর এতগুলো কাজের মধ্যে আমি মেন যে কাজটা প্রত্যেক দিন করে রাখি সেটা হলো আগের দিন রাতে আমি অর্ধেক কাজ গুছিয়ে রেখে দিই। পরের দিন আমি কি রান্না বান্না করব, কিভাবে কাজকর্ম করব তার একটা প্ল্যানিং করে রেখে দিই। ঘরের অগোছালো জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই, এতেও সকালে উঠে কিন্তু ঘরটা অর্ধেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। তাহলে চলুন, এই তো ছিল আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিছু সহজ অভ্যেস। আমি যেইভাবে মেনটেন করে চলি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, পরে আবার দেখা হবে।